চার ধরনের সন্তান যদি কোনো ফ্যামিলির ভিতরে থাকে, কোনো পরিবারের ভিতরে থাকে, ওই চার ধরনের সন্তান পরিবারের ভিতরে থাকার পরে আমার সন্তান যদি ইসলামের পথে শহীদ হয়ে যায়, ইসলামের পথে যদি আপনার আমার সন্তান শহীদ হয়ে যায়, দ্বীনের পথে যদি আপনার আমার সন্তান শহীদ হয়ে যায়, তাহলে আপনি আমি শহীদের বাবা হিসাবে, শহীদের মা হিসাবে, আপনি আমি কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, হ্যাঁ আমিও বলছি আপনি মুসলমান, কোরআন না পড়া মুসলমান। আমিও বলছি আপনি মুসলমান, আপনি নামাজ না পড়া মুসলমান। আমিও বলছি আপনি মুসলমান, আপনি রোজা না রাখা মুসলমান। আমিও বলছি আপনি মুসলমান, সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়া মুসলমান। সন্তান রয়েছে, আপনার সন্তানকে যদি আমি দাঁড় করাই, আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানকে যদি আমি দাঁড় করাই, আপনার সন্তান কালেমা তাইয়্যিবা থেকে শুরু করে কালেমা তামজিদ পর্যন্ত পড়তে পারে না। আমি যদি আর দাঁড় করাই, আপনার সন্তান সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত 10টা সূরা সঠিকভাবে পড়তে পারে না। আপনি সন্তান তৈরি করছেন বাজান, যেই সন্তান আপনার জন্য জান্নাত দিবে, যেই সন্তান আপনার আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়াতে ছেলে মেয়ে সন্তান কারোর জন্য জান্নাতের কারণ, আবার কারোর জন্য জাহান্নামের কারণ। আপনি আমি ফরজে আইন পরিমাণ শিক্ষা দিতে পারি নাই, অথচ ওই সন্তানের কাছ থেকে আপনি খেদমত দাবি করেন যে আমার এই করলো না কেন, আমাকে এই দিল না কেন। আরে বাজান, আপনি তো সঠিকভাবে এর হক আদায় করেন নাই, আপনি তো সঠিকভাবে এর দায়িত্ব আপনি পালন করেন নাই, তাহলে আপনার সন্তান কিভাবে দিবে? এই যে মহান রবের নামে আপনাকে আমাকে পড়তে বলছেন, এখন কি পড়বো, কি পড়বো? যে আপনার আমার পড়ার ভিতরে রয়েছে, আপনি বাজান কিচ্ছু জানেন না, সূরা ফাতিহা জানেন, আপনি যদি ওটার আমলও করেন, ওর উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কিছু জানেন না, আপনি সূরা ইখলাস জানেন, আপনি যদি দৈনিক সূরা ইখলাসের আমলটা করেন, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। এবং ঘোষণা করে দিয়েছেন, যেই বান্দা সূরা ইখলাস একবার পাঠ করবে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের খতমের সব আমলনামায় দেওয়া হবে। 2 বার পাঠ করলে 3 ভাগের 2 ভাগের সব আমলনামায় দেওয়া হবে। 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার সব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি আমি কি সূরা ইখলাস জানি না? কথা বলেন না কেন? জানি না, কিন্তু আপনি আমি এটার আমল করি না। বর্তমান যুগে সন্তান নেওয়াকে বারণ করে দিয়েছে, এইভাবে বলে 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। যদি সে আরো মদখোর, জুয়াখোর, গাঁজাখোর হয়, তাহলে আরো ভালো হয়। একটা সন্তান যদি খারাপ হয়, বাবা মার ভোগের শেষ নাই। কথা ঠিক কিনা? ভোগের শেষ আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী ও পয়গম্বর দুনিয়াতে এসেছেন, আসার যে সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কিনা? যাওয়ার কি সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তোবা বাবার কাঁধে সন্তানের লাশ নিতে হয়, সন্তানের কাঁধে বাবার লাশ নিতে হয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আসার সিরিয়ালটা দিয়ে দিয়েছেন, এই আসার সিরিয়ালের ভিতরে আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান আসতো পৃথিবীতে। কথা ঠিক কিনা? জোড়ায় জোড়ায় সন্তান আসতো। তেমনি ভাবে আপনার আমার দুনিয়াতে ঘর সংসার হয়, বয়স যখন উপযুক্ত হয়, বিয়ার উপযুক্ত হওয়ার পরে আপনাকে আমাকে মা বাবা বিবাহের জন্য তাগিদ দেয় কিংবা বিবাহ করিয়ে দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছেলে মেয়ে সন্তান দান করে থাকে। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে সন্তান দান করার পরে ছেলে মেয়ে সন্তানের প্রতি কিন্তু মা বাবার হক রয়েছে, দায়িত্ব রয়েছে, যে একটা সন্তান দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রাখবে। এটা কি 1 নাম্বার দায়িত্ব, কর্তব্য। সুন্দর একটা নাম রাখার পরে 7 দিনের মাথায় চুল কাটবে, এরপর আকিকা দিবে। এইরকম যে পর্যায়ক্রমে যে হকগুলো রয়েছে, ছেলে মেয়ে সন্তানের এলেম শিক্ষা অর্জনে মা বাবার দায়িত্ব, কর্তব্য। ছেলে মেয়ে সন্তানের এলেম শিক্ষা অর্জনে মা বাবার দায়িত্ব, কর্তব্য। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ফুটফুটে একটা সন্তান দেয়, এই সন্তান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাবা হোক কিংবা মা হোক, একদিন না হলেও ফরিয়াদ জানায় যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করিও। কি সন্তান দান করে? নেককার সন্তান দান করে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেককার সন্তানটাই দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম নেককার সন্তান দান করে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যে সন্তানটা দান করেন, যতক্ষণ পর্যন্ত ওর আমলনামা নাবালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানটা আপনার আমার কাছে নেককার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সন্তানটা নেককার সন্তান হিসেবে আপনাকে আমাকে দিয়ে থাকেন, আপনাকে আমাকে কি সন্তান শুরু থেকেই বদকার সন্তান দান করে? কথা বলেন না কেন? কথা বললেন। শুরু থেকে কিন্তু বদকার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করে না, নিষ্পাপ সন্তান আপনাকে আমাকে দান করে। এবং নিষ্পাপ সন্তান, বেগুনা মাসুম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। কথা ঠিক কিনা? ভেজাল আছে কোথায়?
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিষ্পাপ সন্তান দান করে। এই যে নিষ্পাপ সন্তানটা দুনিয়াতে আসার পরে আপনি আমি খুশি হয়ে যাই। কি হয়ে যাই? খুশি হয়ে যাই। এমন খুশি হই যেই খুশির কোনো সীমা থাকে না। এমন শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, অথবা আপনার আলহামদুলিল্লাহ বলার ভিতরে ভুল হয়েছে কিন্তু ওটা আল্লাহ পাক দেখে না, যে আল্লাহ পাক দেখে মনের অবস্থা, যে বান্দাটা আমার উপর খুশি হয়েছে তাকে সন্তান দান করেছি। এই যে সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, নিঃসন্তান রাখার মালিককে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দেয়। এর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আপনি আমি যদি পালন করতে পারি এই দুনিয়ার জিন্দেগিতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন নেককার সন্তান দেওয়ার পর ওই সন্তানটাকে যদি নেককার ভাবে রাখতে হয় তাকে এলেম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের ভিতরে বলে দিয়েছেন, ইকরা, পড়ো। কি বলেছেন? ইকরা মানে পড়ো। কি পড়ো? বিসমি রব্বিকাল্লাযী খলাক, তো এই মহান রবের দরবারে যে তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কথা বলেছেন ইকরা, পড়তে বলেছেন। এখন আর আমাদের সমাজে পড়াশোনা নাই। কি নাই? পড়াশোনা আর নাই। এটা ইউনিভার্সিটি লেভেল বলেন বা কলেজ লেভেল বলেন কিংবা স্কুল লেভেল বা মাদ্রাসা লেভেল বলেন, কোনো জায়গায় পড়াশোনা নাই। কি নাই? পড়াশোনা নাই। যেই পড়াশোনা না থাকার কারণে আজকে আমি কিছু জানি না, আপনিও কিছু জানেন না। এই মূর্খতার আসলে আপনি আমি বসে আছি। কথা ঠিক কিনা? কথা বললেন। এই পড়াশোনা কে বলতে বলেছেন? আল্লাহ বলেছেন ইকরা মানে পড়ো, মহান রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছেন। এই যে আপনার আমার ছেলে মেয়ে সন্তান দুনিয়াতে আসার পরে একে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা দিতে হবে, ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে। ফরজে আইন পরিমাণ ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফরজ করে দিয়েছেন, ফরজে আইন করে দিয়েছেন। যে মুসলমান নামাজের নিয়ম কানুন জানবে না সে কোশ্চিনকালে নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না। যে মুসলমান রোজার নিয়ম কানুন জানবে না সে কোশ্চিনকালেও রোজা সঠিকভাবে আদায় করতে পারবে না। যে মুসলমান হজ কি করতে হয় হজের নিয়ম কানুন সঠিকভাবে জানবে না সে মুসলমান কোশ্চিনকালে হজ ঠিক মতো করতে পারবে না। আপনি যদি নিয়ম কানুন না শিখেন, আপনি যদি ফরজে আইন পরিমাণ ইলম অর্জন না করেন, কোশ্চিনকালেও আপনার মুসলমানিত্ব টিকে থাকবে না। কথা ঠিক কিনা? আপনাকে আমাকে শিখতে হবে। আপনি আমি শিখতে চাই না। আপনার ছেলে আলেম হয়েছে, আজও পর্যন্ত কোনো বাবা সন্তানের সামনে দাঁড়িয়ে বলে নাই যে বাবা তুমি আমাকে এই জিনিসটা শিক্ষা দাও। লজ্জা করে। আজও পর্যন্ত বলে নাই যে সন্তান তুমি আমাকে নামাজটা কিভাবে পড়তে হয় শিক্ষা দাও। অথবা সন্তান যদি বাবার ভুলটা ধরে যে বাবা এখানে একটু সমস্যা আছে, তখন বলে যে আজীবন পড়ে রয়েছে এইরকম, এখন শেষ বয়স এই তুই আমার এই ভুল ধরতে আসো, বহুত কিছু শিক্ষা গেছো, এইরকম কথা বলে। যাই হোক, আল্লাহ পাক আপনাকে আমাকে শেখার ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। বলতেছিলাম নেককার সন্তান আপনার আমার যে দুনিয়াতে থাকে, এই দুনিয়াতে আপনি বাবা মর্যাদা সম্পূর্ণ হবেন এবং কাল হাসরের ময়দানে আপনি বিনয় হিসেবে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা রে আমার, 4 ধরনের সন্তান যদি কোনো ফ্যামিলির ভিতরে থাকে, কোনো পরিবারের ভিতরে থাকে, ওই 4 ধরনের সন্তান পরিবারের ভিতরে থাকার পরে কাল হাসরের ময়দানে বিনয় হিসেবে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার সন্তানটা হলো যেই সন্তানটা আপনার আমার সন্তান যদি ইসলামের পথে শহীদ হয়ে যায়, ইসলামের পথে যদি আপনার আমার সন্তান শহীদ হয়ে যায়, দ্বীনের পথে যদি আপনার আমার সন্তান শহীদ হয়ে যায়, তাহলে আপনি আমি শহীদের বাবা হিসাবে, শহীদের মা হিসাবে আপনি আমি কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা রে আমার, শহীদ কাদেরকে বলা হয়? আপনার আমার শহীদ ধরতে হবে, যেই শহীদ হতে হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, নেতা নেত্রীর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় নেত্রীর পিছনে লোক শহীদ হয়ে যায়, নেত্রীর পিছনে, নেতার পিছনে জীবন ব্যয় করতে করতে, লোভের পিছনে জীবন ব্যয় করতে করতে, মানুষের পিছনে জীবন ব্যয় করতে করতে এবং পীরের পিছনে জীবন ব্যয় করতে করতে জীবনকে শেষ করে দেয়। কিন্তু পশ্চিমকালেও আল্লাহর জন্য 1 বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় করে না, পশ্চিমকালেও আল্লাহর জন্য 1 বিন্দু পরিমাণ তার পথকে অগমন করে না। কথা ঠিক কিনা? বর্তমান যুগে দেখা যায় পীরের জন্য, বর্তমান যুগে দেখা যায় নেতা নেত্রীর জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে অমুক পদ দেওয়া হবে, আমাকে অমুক বলা হবে, আমাকে অমুক কমিটির সভাপতি করা হলো না কেন, আমাকে এই করা হলো না কেন, সেই করা হলো না কেন, একমাত্র দুনিয়া হাসিলের জন্য, দুনিয়ার জন্য মানুষগুলো তার জীবনকে বিসর্জন করে দেয়।
দেখা যায় না সমাজের ভিতরে, শুধু দুনিয়ার জন্য, আর কিছু না। আল্লাহ পাক বলে দিয়েছেন লা তুশরিক বিল্লাহ, কিন্তু দুনিয়ার পিছনে বসে আপনি আমি শিরক করি, দুনিয়ার পিছনে বসে আপনি আমি পূজা মণ্ডপকে প্রমোট করি, দুনিয়ার পিছনে পইরা আপনি আমি ওখানে যাইয়া বিভিন্ন ধরনের পূজাকে শিরকি উপস্থাপনাকে আপনি আমি প্রমোট করে ওখানে আপনি আমি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকি। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে যখন রাস্তা দিয়ে আসছিলেন, ওই যে শহীদ বাবা মা যে জান্নাতি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একদা এক যুদ্ধ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন। আসার মুহূর্তে মা সন্তানের জন্য কান্নাকাটি করতেছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার সন্তান কোথায় রইল, আমার সন্তান কোথায় রইল। হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল ওই মায়ের সাথে, ওই সাহাবীর মায়ের সাথে দেখা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে সাহাবীর মা, শোনো শোনো শোনো, তোমার সন্তান আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গিয়েছে, আমি তোমার সন্তানকে নিজ হাতে দাফন দিয়ে, জানাজা পড়িয়ে দাফন দিয়ে এরপরে চলে আসছি। ওই সন্তানের মা সাথে সাথে চোখ মুছে মুছে আর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সন্তান দ্বীনের পথে শহীদ হয়েছে, আমার সন্তান আল্লাহর পথে শহীদ হয়েছে, আমি এতেই খুশি, আমি আর কিছু চাই না। এই কথা বলেছেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমার খুশি, আমি আর কিছু চাই না, কারণ আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের বাবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠছেন, কাল কিয়ামতের ময়দানে তুমি মা, তুমি বাবা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে তোমার এই শহীদ সন্তানের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, 2 নম্বর সন্তানটা হলো, যদি নেককার সন্তান থাকে হাফেজ কিংবা আলেম সন্তান, আপনার সন্তান যদি হাফেজ হয়ে থাকে কিংবা আলেম সন্তান যদি হয়ে থাকে কিংবা দ্বীনের দায়ী হয়ে থাকে, একমাত্র আল্লাহর জন্য যদি সে হাফেজে কোরআন হয়ে থাকে, একমাত্র দ্বীনের জন্য যদি সে আলেম হয়ে থাকে, একমাত্র আল্লাহ পাকের জন্য সে যদি নিজেকে আলেম দাবি করে, তাহলে ওই সন্তানের উসিলায় একজন নয় 2 জন নয়, কমপক্ষে 10 জন পরিবারের সদস্য জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, হাফেজে কোরআন যারা হাফেজে কোরআন এই বুকের ভিতরে কোরআন ধরে রাখে, এই বুকের ভিতরে আল্লাহর কোরআনকে হেফাজত করে, কাল কিয়ামতের ময়দানে তারা আপনার আমার জন্য, আপনার আমার পরিবার থেকে যদি তারা হাফেজে কোরআন হয়ে থাকে, তাহলে তারা কিয়ামতের ময়দানে তারা সুপারিশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে নামের হাফেজ, নামের মাওলানা, টাইটেল ওয়াজ, এই সব জিনিস দেখা যায়। হাফেজে কোরআন হয়েছে, মোবাইল দেখে দেখে মানে গুরুগারা মানে ছেলে মেয়েদের শিক্ষা দেয়। হাফেজে কোরআন হয়েছে, একজন হাফেজের কোরআনের হাদিস সাক্ষী দেয়, কমপক্ষে মাসের ভিতরে 6 বার, কোন বর্ণনা এর বেশি, কমপক্ষে মাসের ভিতরে 6 বার তার কোরআন খতম দেওয়া ওয়াজিব হয়ে যায় তার উপরে। কিন্তু এটা করে না কেউ, এটা কেউ করে না। কমপক্ষে যদি সে কমপক্ষে 6 থেকে 8 বার কোরআন খতম দেয় মাসের ভিতরে, তার ইয়াদ ভালো থাকবে। এখন নাম হাফেজ কোরআন হয়েছে, পড়ে আসছে, ওইখান থেকে টাইটেল বাস চলে যায়, শুনছে অমুকের পোলা হাফেজ, কিন্তু না আছে কোনো কেতাবি আলেম, না আছে কোনো কেতাবি শিক্ষা, না আছে কোনো দ্বীনি শিক্ষা, শুধু হাফেজ হইয়া তারা সমাজের ভিতরে আজও বেঁচে আছে। এদের জন্য আমি লানত না। আপনি হাফেজ হয়েছেন, আপনি যে আয়াতগুলো জানেন, কমপক্ষে 50টা আয়াতের যদি তর্জমা করেন, আপনি একজন মাওলানা হয়ে যাবেন। আপনি যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন, যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারবেন। কিন্তু আপনার আমার ভিতরে এটা নাই, কথা ঠিক কিনা? আপনার আমার ভিতরে কিন্তু এইটা নাই। হাফেজে কোরআন হয়েছে, হাফেজে কোরআন হওয়ার পরে তার দায়িত্ব যেটা রয়েছে সেটা সঠিকভাবে পালন করে অবশ্যই সে কোনো কিছু ভুলবে না। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ হাফেজে কোরআন যারা রয়েছে তারা অনেক কিছুই ভুলে যায়, শেখার পরে যদি ভুলে যায়, হাদিস সাক্ষী দেয় যে আয়াত শেখার পরে ভুলে যাবে, তার জন্য কঠিনতর শাস্তি রয়েছে। কিন্তু আপনার আমার সমাজের ভিতরে এটা হয়ে যায়। কারণ কি? কারণ ওই যে প্রচেষ্টা নাই, পড়া নাই। শুরুতেই বলছি পড়তে হবে, পড়া নাই। পড়া যদি না থাকে তাহলে কিন্তু আর হয় না। একজন আলেম কাল কিয়ামতের মধ্যে সুপারিশ করবে, আবার হাদিস এটাও সাক্ষী দেয় ওই আলেমই সর্বপ্রথম জাহান্নামী হবে। কথা ঠিক কিনা? হাদিস কিন্তু এটাও সাক্ষী দেয় আলেম দ্বারা ওই যারা শহীদ হয়েছে, এই শহীদ দ্বারা যারা লোভ দেখানো শহীদ, লোভ দেখানো আলেম, টাইটেল বাজ আলেম, যারা নাম ধরেন আলেম, ইলমের কোনো শিক্ষা নাই কিন্তু ওই আলেম হয়েছে, এর সমাজের মানুষ জানে ওই ধরনের আলেম দ্বারা সব কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জ্বালানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন ভাইরা আমার,
এরপরে তিন নম্বরে যে সন্তানগুলো আপনার আমার জন্য কাল হাসরের ময়দান সুপারিশ করবে, সন্তানগুলো হলো যেই সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় যেই সন্তানগুলো মারা যায়, দুনিয়াতে আসার পরে ভূপিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ বেঁচে থাকে কিংবা সাবালক হওয়ার আগে যেই সব সন্তানগুলো মারা যায়, ওই সকল সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে ওই সকল মা বাবার জন্য ভাগ্যবান সন্তান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান এখন তো বর্তমান যুগে সন্তানই নেয় না। কি করে? সন্তানই নেয় না, তারা নিয়ন্ত্রণ করে। সন্তান না নিলে এই যে হাদিস সাক্ষী দেয়, একজন নিষ্পাপ সন্তান যদি মারা যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি মা বাবা ওই সন্তানের উসিলায় জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি যদি সন্তানই না নিই তাহলে আপনার আমার সন্তান কিভাবে মারা যাবে? বর্তমান যুগে সন্তান নেওয়াকে বারণ করে দিয়েছে, এইভাবে বলে দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। যদি সে আরো মদখোর, জুয়াখোর, গাঁজাখোর হয় তাহলে আরো ভালো হয়। একটা সন্তান যদি খারাপ হয়, বাবা মার ভোগের শেষ নাই। কথা ঠিক কিনা? ভোগের শেষ আছে। এর বেশি আর নয়, একটি হলে ভালো হয়। তাহলে একটি দুইটি যারা নিয়েছেন এর ভিতরে যদি দুটোটাই খারাপ হয় কিন্তু একটা খারাপ হয় তাহলে আপনার আমার ভোগের শেষ নেই। ভোগের শেষ আছে? ভোগের কোনো শেষ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন। যখন একটা নিষ্পাপ সন্তানকে এই দুনিয়ার বুক থেকে নিয়ে যাওয়া হয়, একটা নাবালক সন্তানকে এই দুনিয়ার বুক থেকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে এই দুনিয়ার বুক থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিম্মায় দেয়। আপনি সন্তানকে নিয়ত করেছেন হাফেজ বানাইবেন, কিন্তু ওই সন্তান নাবালক অবস্থায় মারা গেছে, কিন্তু আপনার সন্তান ঠিকই হাফেজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিকই হাফেজ হবে, আপনার সন্তান হাফেজ হবে, আলেম হবে। সুতরাং আপনি যদি শহীদ নিয়ত করেন, ওই সহি নিয়ত অনুযায়ী যদি কাজ করেন, অবশ্যই আপনার আমার লক্ষ্যে পৌঁছানো খুবই সহজ। হাজিরিন ভাইরানে আমার, একজন নিষ্পাপ সন্তান, নাবালক সন্তান জান্নাতের পাখি হয়ে তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার আমার মাঝখান থেকে যাদের সন্তান নিষ্পাপ অবস্থায়, নাবালক অবস্থায় এই দুনিয়া থেকে চলে যায়, আপনার আমার মাঝখান থেকে যাদের সন্তান এই দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা শোনো শোনো, আজকে যে সন্তানদেরকে নাবালক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে আসছো, ওই সন্তানগুলো হলো মা বাবার কলিজার টুকরা। কিসের টুকরা? মা বাবার কলিজার টুকরা সন্তান। ওই সন্তানদেরকে তোমরা আজ নিয়ে আসছো, আমার হুকুমেই নিয়ে আসছো। সুতরাং ওই সন্তানদেরকে লালন পালন করে ওই সন্তানদেরকে মা বাবা যেই স্বপ্ন দেখেছেন ওইভাবে তোমরা তৈরি করো, এবং ওই সন্তানদের জন্য জান্নাতের ভিতরে এক একটা বিশাল বিশাল প্রাসাদ তৈরি করো, এক একটা বিশাল বিশাল প্রাসাদ তৈরি করো। জান্নাতের ভিতরে বাইতুল হাম নামক প্রাসাদ তৈরি করো, বাইতুল হাম নামক প্রাসাদ তৈরি করো। যেই বাইতুল হাম নামক প্রাসাদ ভিতরে তৈরি করা হবে, ওখানে ওই সন্তানের মা বাবা সহ জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরানে আমার, চতুর্থ নম্বরে হলো যেই সন্তান পাগল কিংবা অচেতন হয়ে যায়, যেই সন্তান দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে থাকার পরে পাগল হয়ে এই দুনিয়া থেকে মাতাল হয়ে যায়। এই দুনিয়ার পাগলগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, তখন আপনার আমার জন্য সুপারিশের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোন পাগল? নামের পাগল আছে কিন্তু সমাজের ভিতরে, নামের পাগলও কিন্তু সমাজের ভিতরে দেখা যায়। ছদ্মবেশী পাগল রয়েছে। এই যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন বিধায় সবকিছু হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাগল হয়ে যায় কিংবা পাগল অবস্থায় পৃথিবীতে আসে, ওই সন্তানগুলো আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শুরুতেই বলেছিলাম আপনাকে আমাকে পড়তে হবে। কি করতে হবে? কথা বললেন, কি করতে হবে? পড়তে হবে এবং সন্তানদেরকেও পড়াইতে হবে। নিজের তো পড়তে হবেই, সন্তানদেরকেও পড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমরা পড়ো মহান রবের নামে, যেই মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই যে মহান রবের নামে আপনাকে আমাকে পড়তে বলছেন, এখন কি পড়ব? কি পড়ব? যে আপনার আমার পড়ার ভিতরে রয়েছে, আপনি বাজান কিচ্ছু জানেন না, সূরা ফাতিহা জানেন, আপনি যদি ওটার আমলও করেন, ওর উসিলে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কিছু জানেন না, আপনি সূরা ইখলাস জানেন, আপনি যদি দৈনিক সূরা ইখলাসের আমলটা করেন, এর উসিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। এবং ঘোষণা করে দিয়েছেন, যেই বান্দা
সূরা ইখলাস একবার পাঠ করবে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের খতমের সব আমলনামায় দেওয়া হবে। 2 বার পাঠ করলে 3 ভাগের 2 ভাগের সব আমলনামায় দেওয়া হবে। 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার সব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি আমি কি সূরা ইখলাস জানি না? কথা বলেন না কেন? জানি না, কিন্তু আপনি আমি এটা আমল করি না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে। আমাকে সর্বোত্তম বলে নাই, আমাকে বলছে, কথা বলে না কেন? আমাকে বলে নাই যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখে। আগে তো শিখতে হবে, আগে কি করতে হবে? শিখতে হবে এবং অন্যকে শেখায়, তারাই সর্বোত্তম ব্যক্তি। এমন মানুষ রয়েছে কোরআন পড়তে জানি কিন্তু ঘরের ভিতরে তেলাওয়াত হয় না। আপনি আমি কোরআন পড়তে জানি কিন্তু আপনার আমার মনের ভিতরে কোরআন পড়ার বাসনা থাকে না, কিন্তু আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি। কি দাবি করি? যে আমি তো মুসলমান, আমি তো মুসলমান। হ্যাঁ, আমিও বলছি আপনি মুসলমান, কোরআন না পড়া মুসলমান। আমিও বলছি আপনি মুসলমান, আপনি নামাজ না পড়া মুসলমান। আমিও বলছি আপনি মুসলমান, আপনি রোজা না রাখা মুসলমান। আমিও বলছি আপনি মুসলমান, সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়া মুসলমান। এখন কোন ধরনের মুসলমান আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানকে যদি আমি দাঁড় করাই, আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানকে যদি আমি দাঁড় করাই, আপনার সন্তান কালেমা তাইয়্যিবা থেকে শুরু করে কালেমা তামজিদ পর্যন্ত পড়তে পারে না। কথা ঠিক কিনা? আমি যদি আর দাঁড় করাই আপনার সন্তান সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত 10টা সূরা সঠিকভাবে পড়তে পারে না। আপনি সন্তান তৈরি করছেন বাজান, যেই সন্তান আপনার জন্য জান্নাত দিবে, যেই সন্তান আপনার আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়াতে ছেলে মেয়ে সন্তান কারো জন্য জান্নাতের কারণ, আবার কারো জন্য জাহান্নামের কারণ। আপনি আমি ফরজে আইন পরিমাণ শিক্ষা দিতে পারি নাই, অথচ ওই সন্তানের কাছ থেকে আপনি খেদমত দাবি করেন যে আমার এই করলো না কেন, আমাকে এই দিল না কেন। আরে বাজান, আপনি তো সঠিকভাবে এর হক আদায় করেন নাই, আপনি তো সঠিকভাবে এর দায়িত্ব আপনি পালন করেন নাই, তাহলে আপনার সন্তান কিভাবে দিবে? আপনি আমি ব্যবসা করি না, কথা বলেন না কেন? ব্যবসা করি না, কিংবা গাছ লাগাই, কিংবা ছাগল পালি, গরু পালি, কিংবা যে কোনো কাজই করি না কেন, ওটার ভিতরে ইনভেস্ট করতে হয়। কি করতে হয়? ইনভেস্ট করতে হয়, প্রথমে দিতে হয়। আপনার সন্তান এরকম, আপনি চারা গাছ লাগিয়েছেন, ওর গোড়ায় যদি আপনি পানি না দেন, ওর গোড়ায় যদি আপনি পানি দেন, আর কোশ্চিনকালে ওই চারা গাছ বড় হবে না, কোশ্চিনকালে ফল খেতে পারবেন না। কথা ঠিক কিনা? আগে আপনাকে তৈরি করতে হবে ওকে। ওকে যদি আপনি তৈরি করতে পারেন সঠিকভাবে, ইনশাল্লাহ ওই সন্তান কোশ্চিনকালেও আপনাকে কষ্ট দিবে না, কোশ্চিনকালেও কষ্ট দিবে না। যদি দ্বীনি শিক্ষা দিতে পারেন, আশেপাশে প্রতিষ্ঠান রয়েছে, দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, আপনার আমার চারপাশে দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, ওখানে যদি আপনি আমার সন্তানকে দ্বীনি শিক্ষাটা দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর জন্য ফরজ। আপনি আমি দ্বীনি ইলম তলব করতে হবে, আপনাকে আমাকে কি দ্বীনি ইলম তলব করতে হবে। সন্তানকে সঠিকভাবে আপনাকে আমাকে লালন পালন করে সঠিক পর্যায়ে সঠিক শিক্ষা দিয়ে আপনাকে আমাকে বড় করে তুলতে হবে। আপনি যদি এগুলো করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এর উসিলায় মাফ করে দিবে। এখনো যাদের সন্তান রয়েছে হুকুম করবেন নামাজের জন্য, কিছু লাগবে না, নামাজের জন্য হুকুম করবেন যে বাজার আমি তোর শিক্ষা দিতে পারি নাই, যতটুকু জ্ঞান রয়েছে, জ্ঞান গরিমা রয়েছে, তুমি শিক্ষা গ্রহণ করো, তুমি অর্জন করো, তাহলে তোমার জন্য ফায়দা হয়ে যাবে। আপনাকে ডাকতে হবে, আপনাকে বলতে হবে। এটা এখনো আপনার অধিকার। যতদিন বেঁচে আছেন ততদিন আপনি ভালো কথা বলুন, যতদিন বেঁচে আছেন ততদিন আপনি হুকুম দিন। মানলে, না মানলে না মানলে, কিন্তু আপনি তো বাজান বলেছেন।